সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে 24শে সেপ্টেম্বর সেনাপ্রধানের বক্তব্যে বিএনপি ও জামাত দিশেহারা, তারা তাদের ঘুম, নিন্দ এবং স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেছে। চলুন সংক্ষেপে সার অংশটা জেনে নেই। সেনাপ্রধানের রয়টার্সের সাথে যে আলোচনা বক্তব্য, সেটা সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। জামাত এবং হেফাজত, জামাত মনে করছে যে আমরা ক্ষমতায় হয়তো কোনো কলকৌশলে আসতে পারবো, আর বিএনপি মনে করছে আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচন হবে। কিন্তু সেনাপ্রধানের বক্তব্য হচ্ছে বাংলাদেশে আগামী 16 মাস 18 মাসেও নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার শুধু দেশের সংস্কারের কার্যক্রমই করবে, এমনটাই বলেছেন, এবং সেই সংস্কার কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এরপর আরো একটা বিষয় বলেছেন, যেটা বিএনপি এবং জামাতের গণমাধ্যমের বিশ্লেষকরা, আলোচকরা, ইউটিউবাররা তারা মানে বক্তব্যকে বিকৃতি করতে চাচ্ছে এবং অন্য অ্যাঙ্গেলে বলতে চাচ্ছে। সেনাপ্রধান আর একটা কথা স্পষ্ট বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা মণ্ডলীর প্রধান এবং তিনি উপদেষ্টা মণ্ডলীর প্রধান হিসেবেই থাকবেন। আর সেই উপদেষ্টা মণ্ডলীর প্রধান হিসেবে থেকে সংস্কারের কার্যক্রম করবেন এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল বাহিনী সহযোগিতা করবে। তাহলে এই জামাত এবং বিএনপি স্বপ্ন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কখন জানি রাষ্ট্রপতি হতে যাচ্ছে, আবার আরেকটা স্বপ্ন হয়তো বা সেনাবাহিনী কখন জানি রাষ্ট্রপতি হতে যাচ্ছে। সে প্রশ্নে আরেকটা ক্লিয়ার, সেনাবাহিনী একবারে ক্লিয়ার বলেছে, সেনাবাহিনী একটা পেশাদারি একটা চাকরি, দেশ রক্ষার্থে এই সেনাবাহিনী কাজ করছে। সেনাবাহিনী কখনোই কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ করবেন না এবং সেনাবাহিনীর স্থান থেকে অন্য কোথাও কোনো হস্তক্ষেপ করবেন না। সেনাবাহিনী একমাত্র সংস্কার কার্যক্রমে দেশের সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা করবেন এবং সকলের সহযোগিতা চেয়েছেন। তারা স্পষ্ট বলেছেন, মানে সেনাবাহিনীদের মধ্যে যদি কোনো অপরাধী থেকে থাকে তাহলে সে অপরাধীর বিচার হবে। তাহলে আমরা একবারে ক্লিয়ার যে সেনাবাহিনী তার স্ব স্থানে থেকে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবে বা রাজনীতির মধ্যে হস্তক্ষেপ করবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও যেখানে আছেন সেখান থেকে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। সেখানে থেকে তিনি সংস্কার কার্যক্রম করবেন, অর্থাৎ দেশের সার্বিক পরিস্থিতিতে অন্যায়ের প্রতিবাদ করে সংস্কার করবেন